এখানে কিন্তু হর্ন বাজানো নিষেধ আসলে, তারপরেও কিন্তু আসলে হর্ন বাজাচ্ছে। হর্ন না বাজালে ড্রাইভারদের হচ্ছে পেটের ভাত হজম হয় না আসলে। কোনো কারণ নাই, কারণ ছাড়াই তারা হর্ন বাজাবে। আর এই যে বাইকারগুলো সব একসঙ্গে আসছে, বাইকারদের জন্য আলাদা লেন থাকা দরকার। বাংলাদেশের প্রত্যেকটা সড়কে বাইক কিন্তু আসলে থাকবেই, তো বাইকারদের জন্য আলাদা লেন করে দিলে কিন্তু আসলে জ্যামটা বাঁধে না। আমরা দেখতে পাচ্ছি প্রচুর বাইকার যাচ্ছে এখান থেকে, প্রচুর বাইক আটকে ছিল, বাইকগুলো এখন যাচ্ছে। ও মাই গড, না এইটা কিন্তু হবে না কোনোভাবে। এইবার আমরা কিন্তু যাব, বৃষ্টি একটু কমে গেছে আর বাইকের লোকজন সব বাইক নিয়ে নিয়ে যাচ্ছে। বাইকাররা কিন্তু আসলে রাস্তায় জ্যাম বাধায়, বাইকারদের জন্য আলাদা লেন তৈরি করে দেওয়া দরকার। বাইকাররা যেন রাস্তায় উঠতে না পারে। এই নীল প্রাইভেট কারটা অনেক কিউট, অনেক সুন্দর, এই কালারটা আমার খুবই পছন্দের। তো দেখেন এখানে কিন্তু আজকে আসলে হর্ন বাজানো নিষেধ ছিল, তাও কিন্তু এরা হর্ন বাজাচ্ছে। হর্ন বাজাবে আর যাবে, হর্ন বাজাবে আর যাবে। এটা হচ্ছে ড্রাইভারদের। এই যে দেখেন না, শুধু এই যে মঞ্জিল পরিবহন যাচ্ছে হর্ন বাজাতে বাজাতে, এই মঞ্জিল পরিবহনের আসলে কিন্তু জরিমানা হওয়া দরকার। অপ্রয়োজনে হর্ন বাজাচ্ছে। হর্ন বাজানো আজকে নিষেধ ছিল, সেনাবাহিনীর সামনে দিয়ে হর্ন বাজাতে বাজাতে যাচ্ছে এরা। এদেরকে আসলে জরিমানা করতে হবে হর্ন বাজালে, সাথে সাথে রাস্তায় দাঁড়ায় থাকতে হবে আর জরিমানা করতে হবে। বাইকাররাও হর্ন বাজাচ্ছে শুধুই। একজন কিন্তু আসলে বাইসাইকেল নিয়ে যাচ্ছে, তো বাইসাইকেল আলার জন্য তো আসলে খুবই রিস্ক এই রাস্তাটা। যাই হোক, এখন চলে যাব। তবে যাওয়ার সময় বলি সরকার যেন একটা মোটরসাইকেল আর বাইসাইকেল চালানোর জন্য আলাদা লেন করে দেয়। বৃষ্টি কমে গেছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই বাংলাদেশের ড্রাইভার ভাইদেরকে বলছি, আপনারা হচ্ছে হর্ন বাজানো বন্ধ করুন যে কোনোভাবে।